আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আপনাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। তাই আমি ষষ্ঠ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 4 অধ্যায়ের বীজগণিতিক অংশ নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অ্যাসাইনমেন্টে কাজে আসবে। এখানে আমার প্রয়োজনীয় অ্যাড্রেস বোর্ডের ডান পাশে দেওয়া আছে। আজকে আলোচনা করতেছি ষষ্ঠ শ্রেণী নিয়ে, বীজগণিতিক অংশ নিয়ে, আর বিষয় হচ্ছে গণিত, আর ক্লাস নাম হচ্ছে ইউটিউবের 69। আর আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর FB অ্যাড্রেস এখানে দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেঞ্জারে কিংবা মোবাইল ফোনে ইনফর্ম করতে পারেন। চলুন আমরা 4.1 অর্থাৎ 4 অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অ্যাসাইনমেন্টে লাগবে। তবে এই শুরুতেই বলে রাখি, আপনারা বইটা হাতে নিয়ে নেবেন এবং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারা উপকৃত হবেন বলে আশা রাখি। তাহলে আমরা বইটাও হাতে নিয়ে নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডের ডান পাশে লিখে নিয়েছি, এখান থেকেও দেখতে পারেন, অথবা বই খুলে আপনারা দেখতে পারেন। বইয়ের 78 পৃষ্ঠা যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখানে বইয়ের 78 থেকে 79 পৃষ্ঠার ভিতর থেকে নেওয়া হয়েছে। চলুন আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। 1 নংয়ে কি বলা আছে যে প্লাস, বীজগণিতিকের ভাষায় এটাকে বলা হয় প্লাস, মাইনাস, ইনটু বা মাল্টিপ্লিকেশন অর ডট, তারপর হচ্ছে ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখতে হবে। কি লিখতে হবে? এ নম্বরে দেওয়া আছে আপনাদের বইয়ের উদাহরণ 2। এখানে লেখা আছে উদাহরণ 2-এর 1। উদাহরণ 2-তে লেখা আছে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করব। এখানে বইতেও করা আছে, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি করিয়ে দিচ্ছি। একের ক, তো এখানে x এর 5 গুণ, x এর 5 গুণ সমান লেখা যায় x গুণ 5 সমান 5x। অবশ্যই সহগ বা সংখ্যাটা আগে লিখবেন, চলক x y z এই প্রতীকগুলো পরে লিখবেন সংখ্যার পরে। এবং আরও কি বলল, y এর 3 গুণ এবং y এর 3 গুণ। 3 গুণ সমান কত লেখা যায় যে y গুণ 3। তাহলে অবশ্যই সংখ্যাটা আগে লিখবেন thrice y। এখন কি করলো, আমাকে বিয়োগ করতে বললো, তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় বিয়োগ। কীভাবে বিয়োগটা করব? এই x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। x এর 5 গুণ পেয়েছিলাম 5x আর y এর 3 গুণ হচ্ছে thrice y। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 1-এর খতে কি বলল? 1-এর খতে বলল a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ। a ও b এর গুণফল। তাহলে 1-এর খটা আমরা করে নেই। a ও b এর গুণফল, গুণফল সমান a গুণ b সমান ab। a গুণ b কে লেখা যায় ab একসাথে, অর্থাৎ এর ভিতরে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে। আর কি বলল যে a ও b গুণফলের সাথে c এর দ্বিগুণ এবং c এর দ্বিগুণ। এর মানে হচ্ছে c কে 2 দ্বারা গুণ, c এর দ্বিগুণ সমান twice c। আমাকে কি করতে বললো? যোগ করতে বললো। অতএব নির্ণয়ে যোগ বা যোগফল
কত পাচ্ছি এবি থেকে এবি এর সাথে টোয়াইস সি যোগ করতে হবে, এবি যোগ টোয়াইস সি। এটা হচ্ছে কি আপনার খ নং প্রশ্নের উত্তর। এরপরে গ নং কি বলল, গ নং এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। তাহলে গ নম্বর আমরা করতে পারি এক্স ও ওয়াই এর যোগফল, এক্স ও ওয়াই এর যোগফল সমান এক্স প্লাস ওয়াই, এবং এক্স থেকে ওয়াই এর বিয়োগফল। তাহলে কি লিখতে পারবো বিয়োগফল? অবশ্যই এক্স থেকে বলছে তো এক্সটা আগে লিখতে হবে, এক্স মাইনাস ওয়াই। তারপর কি করতে বলল যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই যোগফলটাকে এক্স মাইনাস ওয়াই এই বিয়োগফল দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় ভাগফল লিখতে পারবো নির্ণয় ভাগফল সমান যোগফল ছিল এক্স প্লাস ওয়াই, এর ভাগ দিতে হবে এক্স মাইনাস ওয়াই দ্বারা। এটা হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। এরপরে ঘ নং প্রশ্নে কি বলা ছিল আমরা একটু পড়ে নেই ভালোভাবে। গ নং প্রশ্নে লেখা আছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যা কোনোটি দেওয়া নাই, এক্ষেত্রে আমরা ধরে দেব মনে করি একটি সংখ্যা সমান এক্স এবং অপর একটি সংখ্যা ওয়াই ধরে নেব। তাহলে সমান ওয়াই, সমান না দিলেও চলবে, আপনারা বলতে পারবেন মনে করি একটি সংখ্যা এক্স ও অপর একটি সংখ্যা ওয়াই, সমান না দিলে কোনো সমস্যা নেই। তাহলে কি বললো আমাকে একটি সংখ্যার দ্বিগুণ, অতএব এক্স এর দ্বিগুণ, একটি সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর দ্বিগুণ সমান লেখা যায় এক্স গুণ অর্থাৎ এক্স ইন্টু 2 ইকুয়াল টোয়াইস এক্স। এবং কি বললো প্রশ্নে বললো যে অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে অপর একটি সংখ্যা ছিল ওয়াই এবং ওয়াই এর 3 গুণ সমান লেখা যায় ওয়াই ইন্টু 3 সমান থ্রাইস ওয়াই। এখন কি বললো যোগ করতে বললো কিনা একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। অতএব নির্ণেয় যোগফল, প্রথম সংখ্যাটা পেয়েছিলাম আমরা এক্স এর দ্বিগুণ টোয়াইস এক্স, এর সাথে যোগ করব ওয়াই এর 3 গুণ মানে থ্রাইস ওয়াই। এটাই হচ্ছে ঘ নং প্রশ্নের উত্তর। তাহলে এই প্রশ্নটা আপনাদের নেওয়া হয়েছে কোথা থেকে? এখানে লেখা আছে কাজ 2 এর 5 নম্বর। এটা কোথা থেকে পাবো? 79 পাতায় গেলেই আমরা এটা দেখতে পাবো যেটা 5 নম্বর অঙ্কটা নেওয়া হয়েছে বই থেকে। এরপরে আপনাদের অ্যাসাইনমেন্টে যে অঙ্কটা দেওয়া হচ্ছে নম্বরে, তার অনুরূপ একটা অঙ্ক আমি এখানে করে দিলাম, এ কারণে লেখা আছে এখানে অনুরূপ, যেটা বইতে পাওয়া যায় না। তাহলে 1 নম্বর অঙ্কটা কিভাবে করবেন? বলা আছে এ কে 5 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 4 দ্বারা গুণ। তাহলে আমরা বলতে পারি এ এর 5 গুণ মানে 5 গুণ ইকুয়াল এ গুণ 5 সমান
5A সবসময় সহগটা বাম পাশে রাখতে হবে আর ডান পাশে থাকবে প্রতীক, আক্ষরিক প্রতীকগুলো। এরপর কি বলল, প্রাপ্ত গুণফলকে 4 দ্বারা গুণ। অতএব 5A গুণ 4 সমান কত পাচ্ছি, প্রাপ্ত, আবার বাংলা একটু লিখে দিতে পারি, প্রাপ্ত গুণফল 5A কে 4 দ্বারা গুণ করলে পাই সমান 5A ইন্টু 4 সমান 4 দিয়ে 5কে গুণ দিলে পাই 20A। এটা হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। তাহলে প্রথমে একে 5 দ্বারা গুণ দিতে হবে, তাই এর 5 গুণ হচ্ছে 5A এবং প্রাপ্ত গুণফল হচ্ছে 5A কে 4 দ্বারা গুণ করলে পাবো 20A। এটাই হচ্ছে ও নং প্রশ্নের উত্তর। আশা করি আপনারা 1 নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ব্যবহার করে ক থেকে উ পর্যন্ত এই 5টা প্রশ্ন সমাধান করলাম। এরপরে সমাধান করব 2 নং, যেটা আপনাদের বইতে দেওয়া আছে 82 পৃষ্ঠায়। আপনারা 82 পৃষ্ঠায় গেলেই দেখতে পাবেন যে কাজের ভিতরে এই অঙ্কটা দেওয়া আছে, কাজের 2 নং। ব্রাশি পৃষ্ঠে বলা আছে একটি খাতার দাম, উদ্দীপকে বলা আছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা ও একটি রাবার দাম z টাকা হলে ক, খ, গ এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি বললো প্রশ্নটা, 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম কত, 4টি খাতা 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম কত। চলুন 2 এর ক নম্বর সমাধান করি। দুইয়ের ক, ওখানে লেখা আছে 3টি খাতা ও 5টি রাবারের মোট দাম কত। তো উদ্দীপকে আমার দেওয়া আছে একটি খাতার দাম x টাকা। উদ্দীপক হতে একটি খাতার দাম প্রথমত আপনারা লিখবেন একটি খাতার দাম সমান x টাকা। x টাকা দেওয়া আছে, তার কয়টা খাতার কথা উল্লেখ আছে প্রশ্নে উল্লেখ আছে 3টি খাতা। অতএব 3টি খাতার দাম অবশ্যই আপনারা এখানে ইংরেজিতে লিখবেন, কারণ এটা বীজগণিতের অধ্যায়। 3টি খাতার দাম 3 × x টাকা সমান কত লিখতে পারবো, 3x টাকা। এরপরে আবার বলল 5টি রাবারের দাম। আবার একটি রাবারের দাম প্রশ্নে উল্লেখ আছে কত টাকা, প্রশ্নে উল্লেখ আছে একটি রাবার দাম z টাকা। একটি রাবারের দাম সমান z টাকা। আমাকে নির্ণয় করতে হবে 5টি রাবারের দাম। অতএব 5টি রাবারের দাম অবশ্যই হবে 5 × z টাকা, তাহলে হবে 5z টাকা। এখন কি নির্ণয় করতে হবে, মোট দাম। প্রশ্নে বলল মোট দাম কত। অতএব মোট দাম হচ্ছে 3টি খাতার দাম পেয়েছি 3x টাকা আর 5টি রাবারের দাম পেয়েছি 5z টাকা। এটাই হচ্ছে মোট দাম। তাহলে মোট দাম হচ্ছে 3x + 5z টাকা। আপনারা চাইলে এইভাবে লিখতে পারবেন 3টি খাতার দাম ও 5টি রাবারের মোট দাম, অথবা সংক্ষিপ্তভাবেও লিখতে পারবেন। এটা হচ্ছে
2 নং প্রশ্নের ক এর উত্তর। এরপরে অনুরূপভাবে খতে কি বলল, খতে বলল 4টি খাতা ও 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। তাহলে অনুরূপভাবে করতে পারি আমরা উদ্দীপক হতে একটি খাতার দাম, আবার একটি খাতার দাম x টাকা। কয়টা খাতার কথা উল্লেখ আছে? 4টি। অতএব 4টি খাতার দাম সমান 4 × x সমান 4x টাকা। আবার প্রশ্নে বলা আছে 2টি পেন্সিলের, তাহলে একটি পেন্সিলের দাম কত লেখা আছে? একটি পেন্সিলের দাম y টাকা। আবার একটি পেন্সিলের দাম সমান y টাকা। কয়টা পেন্সিলের কথা উল্লেখ আছে প্রশ্নে? 2টি পেন্সিল। অতএব 2টি পেন্সিলের দাম সমান y এর দ্বিগুণ হবে, 2 × y। আমরা লিখতে পারি সমান 2 y টাকা। এরপরে আমাকে বলল ও 3টি রাবারের দাম। আবার একটি রাবারের দাম, রাবারের দাম সমান z টাকা। রাবার প্রশ্নে উল্লেখ আছে 3টি। অতএব 3টি রাবারের দাম সমান 3 × z টাকা সমান 3z টাকা। এরপরে আমাকে প্রশ্নে বলল মোট দাম কত? তাহলে আমরা এই 3 জনকে যোগ করতে হবে, 3টি দামের মোট। অতএব মোট দাম প্রথমত পেয়েছিলাম 4টি খাতার দাম 4x, তারপরে 2টি পেন্সিলের দাম 2y। মোট দাম হলে যোগ করতে হয়। এরপরে 3টি রাবারের দাম, 3টি রাবার দাম হচ্ছে 3z টাকা। এটা হচ্ছে মোট টাকা, আর এটাই হচ্ছে খ নং প্রশ্নের উত্তর বা অ্যান্সার। তাহলে আমরা খ নং প্রশ্নের উত্তরটা কীভাবে করতে হয় সেটা দেখে নিলাম। এরপরে গতে কি বলল? 6টি খাতা ও 9টি পেন্সিলের মোট দাম কত? 6টি খাতা, যেটা আমরা খ নম্বর ক নম্বর করেছি, ঠিক একইভাবে এটাও করতে পারবো। উদ্দীপক হতে আমরা পেয়েছিলাম ওখানে বলল 6টি খাতা, তাহলে একটি খাতার দাম প্রশ্নে উল্লেখ আছে x টাকা। আমাকে বলল 6টি খাতার দাম নির্ণয় করতে। 6টি খাতা কত হবে? 6টি খাতার দাম সমান 6 × x টাকা সমান 6x টাকা। এটা হচ্ছে 6টি খাতার দাম। পরে বলল 9টি পেন্সিলের দাম। আবার একটি পেন্সিলের দাম
প্রশ্নে উল্লেখ আছে একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। আমাকে নির্ণয় করতে হবে কয়টা পেন্সিলের কথা, 9টি। অতএব 9টি পেন্সিলের দাম সমান হবে 9 ইন্টু ওয়াই টাকা সমান 9 ওয়াই টাকা। এখন শেষে আমাকে বলল মোট দাম, তাহলে মোট দাম বললে অবশ্যই আমরা যোগ করব। অতএব মোট দাম সমান, তাহলে 6টি খাতার মোট দাম 6x টাকা আর 9টি পেন্সিলের মোট দাম হচ্ছে 9y টাকা। তাহলে আমরা লিখতে পারি 6x প্লাস 9y, এটাই হচ্ছে। টাকাটা লিখে নেবেন যেহেতু বলা আছে কত টাকা। এটাই হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। তাহলে আশা করি আপনারা চতুর্থ অধ্যায়ের বিশেষ করে অ্যাসাইনমেন্টের জন্য 4.1 থেকে 2টি প্রশ্ন করা হয়েছে। যদি আপনারা এই যে প্রশ্নগুলো সমাধান করা হয়েছে সেটা ভালোভাবে অধ্যয়ন করেন তাহলে অ্যাসাইনমেন্টে আপনাদের কাজে আসবে বলে আশা রাখি। আর প্রশ্নগুলোর সমাধান আপনারা বুঝতে পেরেছেন বলে আশা রাখি। যদি কোনো কারণে আপনাদের প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন তাহলে আমাকে নাম্বার দেওয়া আছে, আমাকে সে নম্বরে ইনফর্ম করতে পারেন। তাহলে আপনার মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখেছেন আশা করি। তাহলে আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকুন, ঘরে থাকুন। আসসালামু আলাইকুম।